জোড়া ওভারব্রিজ পেতে চলেছে বেলদাবাসী। 24 নম্বর কেশিয়ারি মোড় রেলওয়ে লেভেল ক্রসিং এর ওপর আগেই অনুমোদন মিলেছিল এই ওভারব্রিজে। এবার 26 নম্বর সুসিন্দার রেলগেটের ওপরে হতে চলেছে আরও এক ওভারব্রিজ। রেলের তরফ থেকে মিলেছে সেই অনুমোদন। সম্প্রতি ওই ওভারব্রিজের জন্য আগামী 4 সেপ্টেম্বর রেল ও রাজ্যে যৌথ পরিদর্শন রয়েছে বলে এই মর্মে রাজ্য পূর্ত দপ্তরকে নোটিশ দিল রেল। স্বাভাবিকভাবেই এই জোড়া ওভারব্রিজ পাওয়ার খবরে বেলদায় খুশির জোয়ার। খড়গপুর থেকে দক্ষিণ ভারতগামী ট্রেন লাইন চলে গিয়েছে বেলদার ওপর দিয়ে। সম্প্রতি তৃতীয় লাইনের সম্প্রসারণ হওয়ায় বেলদায় রীতিমতো বিভীষিকার পরিণত হয়েছে 3 লেভেল ক্রসিং। মূলত কেশিয়ারি মোড়ে 24 নম্বর রেলগেট থাকার ফলে বহুবার সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। রেলগেটের একপাশে রয়েছে বাজার, অপরদিকে রয়েছে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল। আর সেই হাসপাতালে যেতে গিয়ে রেলগেটে আটকে রোগীর মৃত্যুর ঘটনাও ঘটে গিয়েছে প্রসবেরও ঘটনা। পাশাপাশি দাঁতনগামী রাস্তায় 26 নম্বর সুসিন্দা লেভেল ক্রসিং এ আটকে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে বেলদাবাসীকে। এসব সমস্যার জন্য বহুবার রেল তথা কেন্দ্র সরকার সাংসদ বিধায়কদের ওভারব্রিজের জন্য নিবেদন জানিয়েছিলেন। সেই সুবাদেই এই দুই ওভারব্রিজ পেতে চলেছে বেলদা। সম্প্রতি কেশিয়ারি মোড় রেল গেটের ওপর নির্মাণ হতে চলা ওভারব্রিজের নকশা চূড়ান্ত হয়ে গিয়েছে। তার উপরে এবার 26 নম্বর সুসিন্দা রেলগেটের ওপর ওভারব্রিজ নির্মাণের জন্য রেল ও রাজ্যের যৌথ পরিদর্শনের দিন নির্ধারিত হয়েছে। রেলের এক আধিকারিক জানালেন, দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর থেকে বেলদার মাঝে মোট 6টি নতুন রেলওয়ে ওভারব্রিজ হবে। আগামী 3 ও 4 সেপ্টেম্বর রাজ্য ও রেলের যৌথ পরিদর্শন হবে। এছাড়াও আগামী 6 সেপ্টেম্বর হবে মাদপুর ও রাধামোহনপুরের 2টি লেভেল ক্রসিং এর ওপর ওভারব্রিজ নির্মাণের পরিদর্শন। রাজ্যের সম্মতি পেলে শুরু হবে এই ওভারব্রিজের কাজ। নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট বললেন, কেশিয়ারি মোড় রেলগেটের ওপর ওভারব্রিজের নকশা চূড়ান্ত হয়ে গিয়েছে। চলতি বছরই নির্মাণ শুরু হবে। পাশাপাশি আমাদের দাবি মোতাবেক সুসিন্দা রেলগেটের ওপরেও আরও একটি নতুন ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু হবে। দ্রুত 2টি ওভারব্রিজ নির্মাণের জন্য রাজ্যের পক্ষ থেকে রেলকে সব রকম সহযোগিতা করা হবে। গত 6/8/2025 তারিখ নোটিশ দেওয়া হয়েছে এবং তিনি আমাদের স্টেটকেও জানিয়েছেন রেল থেকে। গেট নম্বর 4 বলরামপুরের, ওটা 3 তারিখ ইনকোয়ারি আছে 3/9। এবং গেট নম্বর 7 ডহরপুর, ওটাও ইনকোয়ারি আছে 3 তারিখ 3/9। গেট নম্বর 10 রামপুরা, ওটাও ইনকোয়ারি আছে 3 তারিখ। গেট নম্বর 16 কসবা নারায়ণগড়, সেখানে ইনকোয়ারি আছে 4 তারিখ 4/9। গেট নম্বর 23 আকন্দা, যেটা 8-1 যাওয়ার জন্য রাস্তা, তারও ইনকোয়ারি আছে 4/9। মোট 5টা রেল আমাদের সাবওয়ে হবে এবং বেলদা এর বাদেও আমাদের ডিস্ট্রিক্ট মাদপুর বিডিও অফিসে যাওয়ার সাবওয়ে হবে এবং বিষ্ণুপুর নানান জায়গা থেকে হচ্ছে। তো সিদ্ধান্ত রেল দপ্তর করবে কাজ। স্টেটের পক্ষ থেকে ডিএম তার প্রপোজাল পাঠিয়েছে, মান্যতাও দিয়েছে রেল। এবার কত দ্রুততার সঙ্গে কাজটা হবে সেটা সময় কথা বলবে। তবে আমি এই কারণেই খুশি হয়েছি যে আমাদের আবেদনে ওরা সাড়া দিয়েছে এবং রেল প্রকৃতভাবে বুঝতে পেরেছে যে এটা হওয়া দরকার। যেটা বেলদার ওভারব্রিজ নিয়ে দীর্ঘ সময় ধরে তার প্রচেষ্টা রয়েছে, প্রায় শেষের দিকে। HLCL বলে একটা প্রাইভেট কোম্পানি, ওরা ওই পেপারস এবং এস্টিমেট যা যা প্রয়োজন লাগবে সবটা তাদেরকে দায়িত্ব দিয়েছিল এবং স্টেটের থেকে যেটা দরকার ছিল সেটা আমি আমার মধ্যস্থতা হয়ে গেছে। রেল দপ্তরের কাছে পড়ে আছে, রেল দপ্তরও দ্রুততার সঙ্গে ছেড়ে দেবে, তারপর টেন্ডারে যাবে। তো ঠিক একই রকম এই কাজগুলোর তদারকির প্রয়োজন আছে। যে তদারকিটা আমি কাজ করি, সে ছোট বড় যেই কাজ হোক, সেটা নিশ্চিতভাবে আমি রেল দপ্তরকে, ডিআরএমকে, তাদের ডিপার্টমেন্টকে আমি তদারকি করব এবং যাতে দ্রুততার সঙ্গে রেল করে আমি সেটাও অনুরোধ জানাই। ধন্যবাদ। আমি 4 তারিখ পরিদর্শনে বাবুরা আসার আছেন। হ্যাঁ, এইভাবে তো পরিদর্শন অনেক আগেও হয়েছে, সুতরাং এবারে যদি সম্পূর্ণ কাজটা শুরু হতে পারে, তার জন্য সবার বেলদাবাসী সহ জনসাধারণের পাশাপাশি অনেক সুবিধা হবে, উপকার হবে। আমরা তো আশাবাদী হিসাবে পরিদর্শন শেষ করে কাজ শুরু করলে বেটার হয় আর কি। হ্যাঁ, কতটা সমস্যার সম্মুখীন হতে? সমস্যা তো আমাদের এই রাস্তাতে বিশেষ করে হসপিটাল রয়েছে, হ্যাঁ, আরও মানে কেশারি রাস্তা,
সব জনগণ, স্কুল, হ্যাঁ, সব মিলিয়ে সমস্যার শেষ নেই। যেখানে গেট পড়ে গেলে আধ ঘন্টার কাছাকাছিও অতিক্রম হয়ে যায়, সেখানে পেশেন্ট সহ অন্যান্য মানে জনসাধারণের খুবই অসুবিধা হয়। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করবেন। আপনি যদি এখন 3 বছর আছে, তখন যখনই তেল ভরবে তো আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। 71140114044। আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে। এটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওতে আপনার টাকাগুলো পাবেন, স্মাইলি জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রিডিম করতে পারবেন। আর আমাদের এখানে টয়লেট ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি এগুলো ইউজ করতে পারবেন। আবার আসবেন।